হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শীতাঞ্জ ব্লগ। তোমাদের সবাইকে এই ব্লগে অনেক অনেক স্বাগত। তো আমরা আসাম থেকে আজকেই বাড়িতে এসেছি, আর এসেই গঙ্গা নদীতে স্নান করার জন্য মনটা কেমন করছিল, তাই বেশি কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম স্নান করতে। তো চিকু তো ল্যাংটা হয়ে স্নান করতে নামতেই চাইছিল না, কিন্তু নেমে ভালোই মজা করছিল। চিকু জলে নেমে সাঁতার শেখার জন্য কেমন লাফাচ্ছিল দেখো। জানো তো, আগে ছোটোবেলা বন্ধু বান্ধবীদের নিয়ে গঙ্গা নদীতে গিয়ে কত সাঁতার কাটতাম, কিন্তু অনেক কয়েক বছর পর গঙ্গায় স্নান করতে এসেছি, সাঁতারটাও সেরকম আর পারছি না, তাই রিস্ক নিয়ে আমি আর সাঁতার কাটতে গেলাম না। তো দেখো জেলেরা কত সুন্দরভাবে মাছ ধরছে, আর এই দেখো কি সুন্দর জাল ফেলছে। আর এই জালটা ফেলতে জানো অনেকটাই শক্তি লাগে। তো আমি আর চিকু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এখানে আজকে কতগুলো মাছ হবে, কত বড় মাছ পাবে আজকে। তো চিকু বলছে মা অনেক বড় বড় মাছ পাবে, তো দেখা যাক কত বড় মাছ পায়। আর এইদিকে দেখো কিছু মাছ পেয়েছে জেলেরা ছোট ছোট। তো আমরা এদিকেই তাকিয়ে আছি যে উনি জালটা টানছে, তো আমরা দেখছি কতগুলো মাছ পায়। তো দেখো একটাও মাছ পড়েনি এই জালটায়। তো তোমরা কে কে এই জালটা চেনো, তো অবশ্যই কমেন্টে জানিও এই জালটার নাম কি। যাই হোক, চিকু প্রথমে নামতেই চাইছিল না, কিন্তু স্নান করে মজা পেয়ে চিকু আর আসতেই চাইছিল না। আরও স্নান করার জন্য চিকু কান্না করছিল, বলছিল আমি আরও সাঁতার কাটবো। দেখো জল ছেটাচ্ছে। তো অনেক শেষে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে ওকে ওপরে উঠিয়ে নিয়ে এসেছি। আর ওপরে উঠেই কান্না জুড়ে দিয়েছে, আমি আরও স্নান করব, আমাকে আরও নিয়ে যাও। তো যাই হোক, অনেক দিন পর গঙ্গায় স্নান করে খুব ভালো লাগলো। চিকুর তো এটা প্রথম স্নান ছিল, গঙ্গা স্নান। তো আর এই দেখো আমাদের গঙ্গা কত বড়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।